একটু নরম হয়েছিল। পায়েস নিয়ে গিয়েছিলাম যে। মানে? আমার হাতে রান্না দিয়ে গো। সে তো দাদু কত ভালো বলল। বলল দাদুর মাও নাকি এইরকম রান্না করতো। যাক, তোকে যে বেশি বকাবকি করেনি, না হলে তো মুখ ফুলিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে বসতিস। মোটেই না। আচ্ছা জানো, আজ মাধব জেঠুকে দেখলাম দাওয়ায় বসে হাঁপাচ্ছে। কত করে বললাম চলো ডাক্তারের কাছে নিয়ে যাই, কিছুতেই গেল না। সেদিন আমিও খবর নিতে গেছিলাম। আসলে জেঠুর আত্মসম্মান জ্ঞান খুব, তাই কারো কাছ থেকে কিছু নিতে চান না। আচ্ছা শোনো, আজ আসি। তুমি কিন্তু সুযোগ বুঝে দাদুকে বলবে আমাদের বিয়ের কথাটা। ও দাদু, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, মাল দেবে কখন? দিচ্ছি দিচ্ছি বাবা, দিচ্ছি। এত তাড়াহুড়ো করলে হবে? এই গোপাল, মালগুলো তাড়াতাড়ি গোছা। আমি তো করছি, বসে তো আর নেই। গোপালদাকে বলে তো লাভ নেই দাদু। আসার সময় দেখে এলাম তোমার আদরের নাতি নদীর পাড়ে বসে আছে। আগে কখনো দোকানে এলে দাঁড়িয়ে থাকতে হয়নি, আর এখন? আজ আসুক নিতাই। কি ব্যাপার, দোকান ফেলে এই সময় তুই এখানে? আসলে একটা কথা ছিল। বল, কি বলবি? রানী বলছিল মানে আমাদের বিয়েটা নিয়ে তোমার সাথে একটু কথা বলতে। ও, এই কথা। সারাদিন মাথায় বিয়ে ছাড়া কি কিছুই ঘোরে না? দিনের পর দিন কাজ ফাঁকি দিয়ে বেড়াচ্ছিস। আজ সকালেও তোর জন্য সেদিনের ছোকরা নাড়ু আমাকে কতগুলো কথা শুনিয়ে গেল। দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি একটা। আসলে আজ সকালে একটা কাজ। রাখ তোর কাজ। বিয়ের আগেই এই অবস্থা, বিয়ের পরে তো তোকে আর খুঁজেই পাওয়া যাবে না। যা, দেব না তোর বিয়ে। দেখি কি করিস, দূর হয় এখান থেকে। তাহলে ওই কথাই রইল, আমি কিন্তু কোনো না শুনবো না। আমি বাবার সাথেও কথা বলেছি, বাবা তো রাজি। তোমার সাথে একবার কথা বলতে চেয়েছেন। ঠিক আছে, তুই যখন বলছিস যাব, তবে দাদুকে লুকিয়ে। লুকাবো কেন? কাজটা হয়ে গেলেই বলে দেব। তখন দেখবে দাদু আর রাগ করে থাকতে পারবে না। আচ্ছা আমি যাই, বিকেলে চলে এসো বাবার কাছে। ঠিক আছে। রানীর কাছে সবই শুনেছি, তুমি রাজি তো? আমি তো রাজি, তবে দাদু। সে তোমার দাদুকে আমি পরে বুঝিয়ে বলবো না হয়। একজন মানুষের অন্যায় জেদ তো আর মেনে নেওয়া যায় না। তা ঠিক, তবে ব্যবস্থা করুন। সে ব্যবস্থা হয়ে যাবে, সামনের বুধবার ব্যবস্থা করি তাহলে। আরে ঠাকুর মশাই যে, অনেকদিন হয়ে গেল আমার দোকানে যান না। একটু ব্যস্ততার জন্য আজ যাওয়া হয়নি। এই এইদিকে কান্নু সাহার বাড়িতেই যাচ্ছি। মনে হয় বিয়ে টিয়ে মেয়ে। আপনার নাতি তো খবর দিয়ে গেল আমাকে। বটে, আমার নাতির বিয়ে। আচ্ছা, আজ আসি, একটু তাড়া আছে। সকাল থেকে না খেয়ে বসে আছো, একটু দুধ খই আনছি, খাও। না না, আমার কোনো খাবার গলা দিয়ে নামবে না। এত বড় দুঃসাহস, এত বড় আস্পর্ধা! আমাকে না জানিয়ে বিয়ে করছে হতভাগা। শুধু বিয়ে নয় দাদু, আরও খবর আছে। ওই কানু সাহার সাথে শার্ট করে নতুন দোকান খুলছে বাজারের কাছে। বিয়ে করে ঘর জামাই থাকবে আর নতুন দোকান করবে। সত্যি, এতদিন খাইয়ে দাইয়ে কাল সাপ পুষেছি, আমাকে এইভাবে অপমান! নিতাইদার এখন এখানে আর কাজে মন নেই, দোকানে একবার দেখা দিয়েই ফুরুত করে উড়ে যায়। আমিও দেখব এই বিয়ে কি করে হয়, কান ধরে হির করে টেনে নিয়ে আসবো। সবই তো হলো, কিন্তু আসল কাজই তো বাকি। সেই কাজও ঠিক হবে। ঠাকুরমশাই তো এসেই পড়েছেন, ভিতরে জোগাড় যন্ত্র করছেন। দাদু, তুমি এসেছো? এসে খুব অসুবিধা করে ফেললাম মনে হয়। না মানে তা নয়, আমি তোমাকে বলতাম, কিন্তু যদি তুমি না মানো।
এতই লায়েক হয়ে গেছি